হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে নমস্কার। তো আজকে আমার বোনের মুখে প্রসাদ, তাই ব্যানার্জি স্যার আমার বোনের জন্য প্রসাদ রান্না করছে এবং আমার বাবা তাকে সাহায্য করছে। আমরা এই পূজার জন্য অনেক কিছু কিনেছি, প্রদীপ, থালা, বাসন, আরো অনেক কিছু। তো এখান থেকে আমাদের একটা জিনিস চোখে পড়লো যে আমাদের অনেক ছোটোবেলার একটা বুট তো বাবা এনেছে, এটা বলে পূজায় লাগবে, স্যার বললো। তারপর এই স্যার শাপলা ফুল আঁকা শুরু করে দিল। তারপরে এই স্যার পিঙ্ক কালার একটা হোলির রং দিয়ে শাপলা ফুলের চারিদিকে একটু দিয়ে দিল। তারপর যে তার চারিদিকে দিল ব্লু কালারের হোলির রং। তারপরে সে তার চারিদিকে লাল রং দিয়ে দিল। পর আম পাতায় তেল দিয়ে সিঁদুর দিয়ে গুলালো। তারপরেই এখানে মাটি দিয়ে দিল, মাটির তলা। মাটির তলায় অনেক কিছু ঢাললেন। সবশেষে তার উপর যে এই কলসিটা দিয়ে দিল। তো এই যে আমাদের ফাইনাল লুকটা। তারপরে যে ডাব আনলো এবং স্যার প্রণাম করে ডাবটি ওইখানে দিয়ে দিল। তারপরে এসে পড়লো কাকুকে নিয়ে মা। তারপর স্যার অনেক কিছু ঢাললেন, এখানে আটা দিলেন, আমাদের আছে। তো আমিও এখন রেডি হয়ে নিলাম, আমি একটা পাঞ্জাবি পরে নিলাম এবং স্নান করে আসলাম। তারপর যে এখানে কলা দিচ্ছে, তো সবাই কাজ করছে। তারপর আমি ইচ্ছা মতো সেলফি তুলে নিয়েছি। তারপরে স্যার আমাকে লিখতে বললো যে এখানে এই নামটা লেখো আর নিচে এই নামটা লেখো। তা আমি লিখে নিয়েছি। তারপরে স্যার দেখলো,
তারপরে যেই স্যার পূজা করা শুরু করে দিলেন। তারপরেই মা বাবা এসে পড়লো বোনকে নিয়ে। কালকে খাবে এখন? কেমন বসে তুমি বসো, তুমি বসো, বসে থাকো একটু। তারপর প্রথমেই স্যার বোনকে জল খাইয়ে দিলেন। আকর্ষণ বোধ করতেছে, আকর্ষণ। তারপরেই স্যার বোনকে প্রসাদ খাওয়াই দিল। গোটাটা খেতে পারবো না, মানে সব চুষতিছে, কাছে চুষতিছে। উল্টো করে সেলফি তুলতেছে কেন? আচ্ছা মামি, মানে ববি উল্টো করে সেলফি তুলতেছে কেন? তোলা যায়? উল্টো হয় কি হয়? একটু শক্ত শক্ত হয়েছে, জানি না এই দুজনে কি রান্না করেছে তা খেয়ে হয়তো অল্প একটু দিয়ে সামান্য একটু সস। তারপরেই বাবা বোনকে খাওয়াই দিল। মুকুটও আছে, ড্রেসিং টেবিলটা খুলে বাবা যেটা আছে। তারপরে বাবা সোনার মালা বোনকে গিফট করলো এবং পরিয়ে দিল। ওষুধ খাচ্ছি আমাদেরকে কয়ে খায় না, আমাদের কিছু করে না নিজে বুঝছেন। লাগাই ফেলে লাগাই মানে মাথা দিয়ে ঢুকবে নাকি ঢুকবে হ্যাঁ এটা মাথা দিয়ে পূজা তো হয়ে গেছে না? হ্যাঁ সেটা একটু এই দিদি এই যে দেখো যে তা বলবো থাকবে না কেমন তো এত বিরক্ত করে। ওই কাজটা শেষ করে দিতে হবে এখানে হয়ে গেছে দেখি কারুকা কোনটা ধরে। তারপরে কিছু রীতিনীতি সম্পন্ন হলো।
কোনটা ধরছে ওদের? ও দানি ধরতেছে এখন আবার আংটি ধরতেছে আবার কলম কলমে ধরতেছে কিন্তু বইয়ের দিকে যাচ্ছে না বই পড়বে না প্রথমে তুই দান আর আংটি একসাথে ওই তো ধরছে পুরো বই দিছিল আগে, হাতের ওখান দিয়ে ধরছে। চলেন দান আর আংটি একসাথে উঁচু করছে। একসাথে দান আর আংটি উঁচু করছে না এবার কলম নিয়ে নিছে যাক লেখক হবে এই যে সব আমাদের বিয়ে হবে হাতে ধরছে, ধান পড়ছে না। হ্যাঁ হ্যাঁ এবার খুশি তো শেষমেশ বোন কলম করলো। না না কলম নিয়ে রাখছে স্যার ওই স্যারের মেয়ে ওই প্রফেসর হবে পূজা সমাপ্ত করে দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ 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 ওরে এই পূজাটা 5 টাকা কয়েন আছে নাকি এটা? 5 টাকার আমি কয়েন। দিছি। তো গাইস পূজা শেষ হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া হলো। তো এখন রাত 8টা বাজে, এখন বোনকে খাওয়াই দেওয়া হচ্ছে। দিও খাবে খালি লোকের কাছে আনুন এসবে ওরে দিয়ে 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 সো আজকে একটু গাইস পেটটা তোমাদের কাছে ভরছে, ভিডিওটা শোনা? কেমন লাগছে? একটু পেটটা বসছে বাই।